মাত্র ৪ মাস বয়সে আনভিকা শুরু করলো তার সলিড খাবার, তাও কিন্তু একদম ডাক্তারি রেকমেন্ডেশানে। আচ্ছা, বিদেশে ৪ মাস বয়স থেকে কেন সলিড চালু করে দেয়? আমাদের দেশে তো এটা হয় না, দেশে তো বলে ৬ মাস পর্যন্ত অপেক্ষা করতে। তো চলো কারণগুলো জেনে নেওয়া যাক। আসলে বিদেশে বেশিরভাগ বাচ্চাই কিন্তু দেখবে ৪০ সপ্তাহ অথবা ৪১ সপ্তাহে জন্মগ্রহণ করে। তো তাদের ম্যাচুরিটিটা সেখানে কিছুটা বেড়ে যায়। আর প্রত্যেক বাচ্চাই তো ভিন্ন, এক এক বাচ্চা এক একটা জন্ম ওয়েট নিয়ে তৈরি হয়, এক এক বাচ্চা এক এক রকম হাইট থাকে, ক্যাপাসিটি বিভিন্ন থাকে। তো প্রত্যেক বাচ্চাই কিন্তু সমান হবে তা না। তবে কিছু কিছু লক্ষণ আছে যে এগুলো দেখলে পরে তুমি বুঝতে পারবে যে বাচ্চা এখন সলিড খাওয়ার জন্য মোটামুটি রেডি হয়েছে। সবার প্রথমে ও যদি ঘাড় শক্ত করে বসতে পারে মানে সাপোর্ট নিয়েই যদি বসতে পারে, তাহলে বুঝবে কিছুটা ও সলিড খাওয়ার জন্য রেডি। আর বাচ্চা যদি চোখ মুখ হাতের সঙ্গে কোঅর্ডিনেশন ভালো হয়, ওটাও কিন্তু একটা ভালো সাইন। যেমন আনভিকা এই যে দেখো চামচটা ধরে ও নিজেই মুখের মধ্যে দিয়ে দিতে চাইছে, এটা কিন্তু সলিড খাওয়ার একটা লক্ষণ বলতে পারো। তারপরে ও যে কোনো খাবার খেলে পরেই খুব ইন্টারেস্ট দেখাতো, হা করতো। তো এই ব্যাপারগুলো দেখেও কিন্তু বুঝতে পারবে যে বাচ্চা কিন্তু সলিড খাওয়ার জন্য মোটামুটি রেডি। তবে ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নিয়ে নেবে, কারণ আমাদের থেকে ডাক্তারই ভালো জানবে। আর ডাক্তাররা কিন্তু সমস্ত কিছু পরীক্ষা করেই তারপরে সলিড খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। যেমন বাচ্চার হাইট, ওয়েট, তার ডেভেলপমেন্ট প্যারামিটার্সগুলো কিন্তু দেখেই তারপরে বলে থাকে। তো এই দেখো আনবিকা নিজের হাতেই চামচ দিয়ে সুন্দর খাচ্ছে। আর ভেবো না যে সলিড স্টার্ট করেছে মানে এটা দিয়েই ওর পুরো পেট ভরে যাবে, একদমই না। দিনের মধ্যে একবার আমি মাত্র ১-২ স্পুন ওকে দিতাম, জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য। মেন ফুড কিন্তু ওর ব্রেস্ট মিল্কই ছিল। তো নেক্সট ভিডিওতে বলবো কী কী দিয়ে স্টার্ট করেছিলাম।